প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজ আমি আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশি অর্থনীতির একটি প্রশ্ন, মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো, এই প্রশ্ন নিয়ে আলোচনা করব। আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। তো শুরু করছি। ভূমিকা: জাতির গৌরবময় প্রাচীন ইতিহাস তথা বিশ্ব সংস্কৃতি উন্নয়নের গতিধারার সাথে সঙ্গতি রেখে বাংলাদেশের শিক্ষা, স্বাস্থ্য, জীবনযাত্রার মান, কারিগরি দক্ষতা, বাসস্থান ইত্যাদির বিষয়ের উপর নির্ভর করে মানব উন্নয়ন সূচক হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স HDI নির্ণয় করা হয়। দরিদ্র জনগোষ্ঠীর জন্য আর্থিক ও ভৌত উভয় প্রকল্প উৎপাদনশীল সম্পদ সৃষ্টি করতে হলে প্রয়োজন সামাজিক খাতে ব্যাপক ব্যয়। সরকার বিগত কয়েক বছরে সামাজিক খাত উন্নয়নের জন্য সরকারি ব্যয়ের 20% অধিক হারে অর্থ বরাদ্দ করে আসছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, মানব সম্পদ উন্নয়নশীল দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য বস্তুগত মূলধনের প্রয়োজনীয়তা যেমন সীমাহীন, তেমনি মানব সম্পদ উন্নয়ন অতি জরুরি। মানব সম্পদ উন্নয়ন ও অর্থনৈতিক উন্নয়ন একই মুদ্রার এপিঠ ওপিঠ মাত্র। মানব সম্পদ উন্নয়নের অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। নিম্নে মানব উন্নয়নের সংজ্ঞা দেওয়া হলো। প্রিয় শিক্ষার্থীরা, মূলত একটি দেশের সমগ্র শ্রম শক্তিকে মানব সম্পদ হিসেবে বিবেচনা করা হয়। কোনো দেশের মূলধন, ভূমি, জলভাগা ইত্যাদি যেমন তার সম্পদ, ঠিক তেমনি শ্রম শক্তিকে মানব সম্পদ, হিউম্যান রিসোর্স বলা হয়। মানুষ শৈশব হতে শিক্ষা, প্রশিক্ষণ, সেবা, খেলাধুলা ইত্যাদির মাধ্যমে সুযোগ হিসেবে নিজেকে গড়ে তোলে। এর ফলে তার কর্মদক্ষতা, যোগ্যতা, অন্যান্য ক্ষমতা বৃদ্ধি পায়। সুতরাং আমরা নির্দ্বিধায় বলতে পারি, কোনো দেশের শ্রম শক্তি যখন শিক্ষা, স্বাস্থ্য সেবা, প্রশিক্ষণ, মানসম্মত বাসস্থান, চিকিৎসা, মননশীলতা ইত্যাদির মাধ্যমে তার দক্ষতা, কর্মক্ষমতা, সৃজনশীলতা ইত্যাদি বৃদ্ধি করতে সক্ষম হয়, তখন তাকে মানব সম্পদ বলে। প্রিয় বন্ধুরা, 1990 সালে থেকে বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। বর্তমানে দেশের সরকারি উন্নয়ন এজেন্ডার মূল অঙ্গীকার হচ্ছে মানব উন্নয়ন। এর লক্ষ্যে সরকার বিভিন্ন কর্মসূচি গ্রহণ করছে এবং ধীর গতিতে হলেও মানব সম্পদের উন্নয়ন ঘটছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা উপসংহারে বলতে পারি, উপযুক্ত আলোচনা সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে বাংলাদেশের মানব সম্পদ এখন অনুন্নত পর্যায়ে রয়েছে। কোনো দেশের শ্রমশক্তি অর্থনৈতিক উন্নয়নের চাবিকাঠি। তা এ শ্রমশক্তিকে সঠিকভাবে পরিচালনা করে অর্থনৈতিক উন্নয়নের গতিকে ত্বরান্বিত করতে হলে যে কোনো মূল্যে মানব সম্পদ উন্নয়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে এখানে ক্লাস সমাপ্তি। আগামী ক্লাসে যোগদানের জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।